কেউ যদি পার্টনারের কাছ থেকে কষ্ট পেয়ে আপনাকে মেসেজ করে, আপনি ভেবে নেবেন সে আপনার কাছে ডোপামিন চাচ্ছে, স্ট্রেস রিলিফ করতে চাচ্ছে। আর এই মুহূর্তে কাকে ম্যানিপুলেট করা সহজ। আপনি তার উচ্চমাত্রিক প্রশংসা করে খুব সহজেই সেক্স করতে পারবেন। সে তখন ম্যানিপুলেট হতেই চায়। অনুগ্রহ করে সে মুহূর্তে তার দুর্বল মস্তিষ্কের সুযোগ নেবেন না। আপনি তার কথা শুনুন, স্ট্রেস রিলিফ করতে সহযোগিতা করুন, তাকে বোঝান প্রতিটি সম্পর্কেই থ্রেট ও ডেঞ্জার আছে। জীবন স্বর্গ নয়, এটা টিকে থাকার সংগ্রাম। আমি পুরুষদের মধ্যে এ ধরনের পরিস্থিতিতে সুবিধাজনক মেন্টালিটি প্রদর্শনের টেন্ডেন্সি বেশি দেখতে পাই। আর হ্যাঁ, আপনার অবস্থান পুরোপুরি সঠিক। কেউ আপনাকে এসে যদি ইশারা দেয় তাকে হিপনোটাইজড করতে, আপনি কেন করবেন না? আপনার তো কোনো অন্যায় নেই। আমরা সবাই তো এ ধরনের সুযোগ প্রত্যাশা করি। এথিক্যাল দিকটা একটু মনে রাখবেন ভাই। যে মানুষটি তার প্রেমিকের পক্ষ থেকে আঘাত পেয়ে আপনার কাছে আসছে, আপনিও তাকে কোনো না কোনো দিন আঘাত করবেন, আর তখন সে বিশ্বাসঘাতকতা করবে। আমরা তো রোবট না, আমরা মানুষ। আমাদের প্রত্যেকেরই ইমোশনাল ফ্ল্যাকচুয়েশন হয়। আমরা কেউ কাউকে কখনোই ১০০% স্যাটিসফ্যাকশন দিতে পারি না। এ ধরনের সিচুয়েশনে মানুষের প্রি-ফ্রন্টাল কোর্টেক্স দুর্বল থাকে। সে লজিক্যাল ডিসিশন নিতে পারে না। আপনি যদি তাকে হিপনোটাইজড করেন, তবে আইনগত দিক থেকে এটা অপরাধ নয়, কিন্তু নিউরোবায়োলজিক্যালি এটা প্রিডেটরি। জাস্ট একটা সেক্সুয়াল ইন্টারকোর্সের জন্য একজন নিরীহ মানুষের জীবন ধ্বংস করে দিয়েন না। সময় নিন, আর তাকেও সময় দিন তার পার্টনারের সাথে সম্পর্ক কারেক্ট করে নেয়ার জন্য। প্রয়োজনে নৈতিক শাসন করুন। এতে আপনার প্রতি তার শ্রদ্ধা, ভালোবাসা ও দুর্বলতা কমবে না, বরং বাড়বে। সে আপনাকে মহাপুরুষের জায়গায় বসাবে। তাকে পাওয়া আপনার কাছে পানির চেয়েও সহজ, কিন্তু সহজ জিনিস সবসময় সহজে গ্রহণ করা উচিত নয়। আপনার জীবনে অন্তহীন জটিলতা নেমে আসবে।